أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। ন্যায় বিচার এবং ন্যায় প্রতিষ্ঠা এই বিষয়টি আমাদের একান্ত অতীব গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয়, ঠিক কিনা? এই বিষয় নিয়ে যদি কথা বলতে শুরু করি তাহলে কথা বলে শেষ করা যাবে না। এই বিষয় নিয়ে এমন অনেক কথা আমার বলতে হয় যেগুলো বলতে পারছি না, আবার না বলেও পারছি না। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইনসাফ এমন একটি বিষয়, আদল এমন একটি বিষয় যেটা মহান আল্লাহ তাআলা নিজে প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একটি ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করছি। এই যে আমরা বাতাস দেখতে পাই, এই বাতাস মহান রব্বুল আলামিনের একটি নিয়ামত, ঠিক কিনা? এই নিয়ামত যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কি বিপর্যয় সৃষ্টি হবে গোটা পৃথিবীতে? কল্পনা করা যায়? এই নিয়ামত যদি কমে যায় তাহলে গোটা পৃথিবীটা অশান্ত হয়ে যাবে, এক বিপর্যয় তৈরি হবে। আবার এই নিয়ামত যদি অনেক বেশি বেড়ে যায়, প্রবল ঝড় যদি শুরু হয়ে যায় তাহলেও আর এক বিপর্যয় শুরু হবে, ঠিক কিনা? এই যে রোদ, সূর্যের আলো, এটা আল্লাহর নিয়ামত। এটা যদি একদম বন্ধ হয়ে যায় পৃথিবীর প্রাণীকুল জনজীবন টিকে থাকতে পারবে না। আবার এই রোদ, এই সূর্যের আলো যদি এত ক্ষিপ্র হয়ে যায় গোটা পৃথিবীর মানবকুল এর অস্তিত্ব টিকে থাকবে না। পানি আল্লাহর নিয়ামত। এই পানি যদি শুকিয়ে যায়, গোটা পৃথিবীতে যদি মানুষ খুঁজে এক ফোঁটা পানি না পায়, কোন প্রাণের অস্তিত্ব থাকবে না। আবার যদি এই পানি এত বেশি বেড়ে যায়, প্লাবন সৃষ্টি হয়, গোটা পৃথিবীতে যদি পানির নিচে ডুবে যায়, মানুষের অস্তিত্ব টিকে থাকবে না। আল্লাহ তাআলা নিজে ইনসাফ করে দেখিয়েছেন যে কতটুকু আলো দরকার, কতটুকু মানুষের সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য কতটুকু আলো দরকার, কতটুকু রোদ দরকার, কতটুকু পানি দরকার, কতটুকু বায়ু দরকার, এটা আল্লাহ ইনসাফ করে দেখিয়ে দিয়েছেন। যদি এটা কোনো অংশে কমে যায়, কোনো অংশে যদি বেড়ে যায়, গোটা পৃথিবীটা অশান্ত হয়ে যাবে, বিপর্যয় সৃষ্টি হবে, ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবীটা, ঠিক কিনা? আল্লাহ নিজে ইনসাফ করে দেখিয়ে দিয়েছেন। আর তিনি নির্দেশ দিয়েছেন, আমি যেভাবে ইনসাফ করেছি তোমাদের সাথে, তোমরা মানুষের সাথে ইনসাফ করো, তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করো। এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আয়াতে কারিমা আমরা প্রতি খুতবায় পড়ি, প্রতি খুতবায় যে আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা যখন নাযিল করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পবিত্র কোরআনের মধ্যে এমন আরেকটি আয়াত নেই, আর একটিও আয়াত নেই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আবার নিষেধ করেছেন। মনে হয় গোটা পবিত্র কোরআনটাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আঙিনায় বসা ছিলেন।
এমন সময় এক সাহাবী সেখান থেকে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি কি শুনতে পেয়েছো এই আয়াতে কারিমাটি আল্লাহ নাযিল করেছেন? সাহাবী সেখানে বসে পড়লেন আর আল্লাহর রাসূল এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এখানে ইহসান বলতে ইনসাফ অর্থে এসেছে। আল্লাহ তাআলা বলছেন তোমার ন্যায় বিচার এই জমিনে প্রতিষ্ঠা করো এবং মানুষের প্রতি সদয় হও, ইহসান করো। কে দিয়েছেন এই নির্দেশ? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর এই জমিনের মধ্যে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইনসাফের কোনো বিকল্প নেই। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারো গোটা পৃথিবীটা জান্নাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। জান্নাতের শান্তি এই পৃথিবীতে আসবে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর মানুষের মধ্যে ইনসাফ করো। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ। আল্লাহ বলছেন তোমাদের নিকটাত্মীয় যারা রয়েছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দাও। وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ, আর আল্লাহ তাআলা নিষেধ করেছেন অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন, আর আল্লাহর সীমা লঙ্ঘন হওয়া থেকে নিষেধ করেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ নসিহত করতেছেন, আল্লাহ উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা সতর্ক হতে পারো, আল্লাহর এই উপদেশকে তোমরা স্মরণ করতে পারো। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এই ইনসাফ, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা কিভাবে করতে হবে এ কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম একজন ন্যায় বিচারক দরকার, একজন ন্যায়পরায়ণ শাসক দরকার। এই ভূখণ্ডের মধ্যে যিনি অধিপতি রয়েছেন, আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন এই গোটা পৃথিবীটা শাসন করার জন্য, আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের হাত থেকে প্রথম এই ন্যায় প্রতিষ্ঠা হতে হবে। একজন ন্যায় বিচারক শাসক, একজন ন্যায় বিচারক প্রেসিডেন্ট, সরকার, তার কি মর্যাদা আমরা প্রত্যেক খুতবায় বলি। আজকে বিষয়টা আসছে বলে আমরা আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ন্যায় বিচারক, একজন ন্যায় পরায়ণ শাসকের মর্যাদা কত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, as-sultanu zillullahi fil ardi man ahana sultanallahi fil ardi ahanahullah। আল্লাহ বলছেন একজন সুলতান, একজন শাসক, একজন সরকার, একজন প্রেসিডেন্ট ভূখণ্ডে যিনি শাসন করছেন তিনি হচ্ছেন এই জমিনের মধ্যে আল্লাহর ছায়া স্বরূপ। তিনি হচ্ছেন গোটা জমিনের মধ্যে মহান আল্লাহর ছায়া স্বরূপ। আল্লাহ যেমন ন্যায় প্রতিষ্ঠা করছেন, একজন শাসক এই জমিনের মধ্যে আল্লাহর ছায়া হয়ে কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইনসাফ করবে। আর আল্লাহ রাসূল বলেছেন, মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এই শাসকের যে আনুগত্য করবে না, এই শাসকের যে সীমা লঙ্ঘন করবে, আর শাসককে যে অস্বীকার করবে, অমান্য করবে, সে যেন এই শাসককে নয় বরং মহান আল্লাহকেই সে অস্বীকার করলো। কত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন একজন শাসকের। একজন শাসক যদি এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তার মর্যাদা আল্লাহ কত গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল জানিয়েছেন যখন এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, গোটা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না, আকাশের জ্বলন্ত সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার। এই কঠিন পরিস্থিতির মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দিবেন।
এই ছাড়া আর কোনো মানুষ সেদিন আল্লাহর রহমতের ছায়া পাবে না। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে আল্লাহ রাসূল যাদের কথা বলেছেন সেই ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক এই পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায়পরায়ণ হবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, সেই শাসক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাবে। বলুন না সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একজন শাসক যদি আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করতে পারে তাহলে গোটা পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে। আমরা দেখতে পাচ্ছি আজ শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জুড়ে অশান্তি, গোটা পৃথিবী জুড়ে অরাজকতা, অশান্তি বিরাজ করছে। এর পেছনে যদি কারণ আমরা উদ্ঘাটন করতে চাই তাহলে সেখানে গিয়ে আমরা দেখব ন্যায় প্রতিষ্ঠা হয়নি, ইনসাফ প্রতিষ্ঠা হয়নি, যার কারণে গোটা পৃথিবীটা অশান্ত হয়ে গেছে। ঠিক কিনা? এজন্য এই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই পৃথিবীর মধ্যে যাদেরকে আমি শাসক বানিয়েছি, যাদেরকে আমি সরকার বানিয়েছি, প্রেসিডেন্ট বানিয়েছি, তাদেরকে আমি কিছু দায়িত্ব দিয়েছি। এই দায়িত্বগুলো যদি ঠিকমতো তারা পালন করে তাহলে আর এই সমাজ, এই দেশ অশান্ত হবে না, গোটা দেশটাই শান্তিতে বিরাজ করবে। আল্লাহ তাআলা বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি যাদেরকে এই জমিনের মধ্যে দায়িত্ব দেই, যাদেরকে আমি শাসন ক্ষমতা দেই, শাসন ভার আমি যাদেরকে দেই, তাদের 4টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। সালাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এর পেছনে 4টি কাজ বলেছেন আল্লাহ তাআলা। 1 নম্বর কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সরকার যদি চান এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে তাহলে দেখা যাবে নামাজের সময় যখন মুয়াজ্জিন আযান দিয়ে ফেলবে তখন মানুষের আর বাইরে থাকার কোনো সুযোগ পাবে না। রাষ্ট্রীয়ভাবে যদি সালাতকে প্রতিষ্ঠা করা যায় তাহলে আমরা দেখতে পাবো সমাজ কত সুন্দর হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আবা যার, হে আবু যার, ইন্নাহু সায়াকুনু বা'দি উমারা ইউমিতুনা আস-সালাতা ফাসাল্লিস সালাতা লিওয়াক্তিহা। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু সায়াকুনু বা'দি উমারা ইউমিতুনা আস-সালাত। আল্লাহ রাসূল বলছেন আমার পরে এমন অনেক আমির ওমরা আসবে, এমন অনেক শাসন ক্ষমতাধারী অনেক রাজা বাদশা আসবে আমার পরে, যারা নামাজের অবস্থাটা তাদের এমন হবে যেন মৃত্যুবরণ করে ফেলেছে। নামাজের অবস্থাটা এমন যেন হবে তারা মৃত অবস্থায় আছে, অর্থাৎ শেষ ওয়াক্তে এসে তারা সালাত আদায় করবে। এমন অনেক রাজা বাদশা, এমন অনেক সরকার প্রেসিডেন্ট আসবে যারা সালাতের শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করবে। সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সেই সময় আমি কি করব? রাসূল বললেন ফাসাল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি সালাতকে তোমার যথাযথ সময় আদায় করো, তাহলে তোমার দায়িত্ব তুমি পালন করলে। প্রেসিডেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি সালাতের জন্য নির্দেশ না আসে তাহলে বুঝতে হবে এই সমাজকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম শর্তটাই পালন করা হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে দ্বিতীয় যে শর্তটা দিয়েছেন ওয়াআতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে চালু করার জন্য বলেছেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, আমাদের রাষ্ট্রে দেখতে পাচ্ছি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তো নেই, বরং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা গোটা সমাজে, গোটা দেশে চালু আছে। ঠিক কিনা? এই কারণে এই সমাজে শান্তি কোনোদিন আসবে না, আসবে না, আসবে না। যদি সালাতকে শতভাগ এই সমাজে বাস্তবায়ন করা যায়, যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, তাহলেই কেবল এই সমাজে শান্তি আসবে। এছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা গোটা রাষ্ট্র, গোটা সমাজ ছেয়ে গেছে। এই সুদ থেকে বাঁচার মতো কোনো অবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। ভাইয়েরা আমার, দুর্নীতিতে গোটা সমাজটা ছেয়ে গেছে। সুদের আরেক নাম হচ্ছে কি? দুর্নীতি। সুদের আরেক নাম কি? দুর্নীতি। এই গোটা সমাজটা এই সুদ আর দুর্নীতি, ঘুষ, এগুলোতে ছেয়ে গেছে। আসবে কোত্থেকে শান্তি? ইনসাফ তো নেই। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর এই 4টি শর্তকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর 2টি শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ দাও এবং অন্যায় কাজ থেকে বিরত রাখো। এই 2টি বিষয়, এই 2টি শর্তকে বাস্তবায়ন করা খুব বেশি কঠিন হয়ে গিয়েছে। সৎ কাজের নির্দেশ, সৎ কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া, এটা আমাদের সমাজ এখন খুব কঠিন হয়ে গিয়েছে। এটা যতটুকু না কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন হয়ে গিয়েছে অন্যায় কাজ থেকে প্রতিবাদ করা, অন্যায় কাজকে নিষেধ করা। এটা আরো বেশি কঠিন হয়ে গিয়েছে। এই 4টি কাজ যদি আমরা করতে না পারি, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। আর এই কাজগুলো কার? একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার, একজন প্রেসিডেন্ট এই কাজগুলো করবে। এই কাজগুলো যদি সে করতে পারে, তাহলে সমাজটা এত অস্থিতিশীল হবে না।